हेलो एवरीवन, सुष्मिता के और एक ब्लॉग में सबका बहुत बहुत स्वागत है। आज प्रिया का बर्थडे। ये प्रिया कौन है? ये प्रिया है मेरा सबसे अच्छी दोस्त प्रियंका का इकलौती कन्या। हाँ, उसके बर्थडे में हम लोग आज उसके घर जा रहे हैं। একটা জন্মদিন কতটা স্পেশাল বলুন তো? যার জন্মদিন তার জন্য তো দিনটা স্পেশাল বটেই, কিন্তু সত্যি কথা বলতে কি তার থেকেও সেই জন্মদিনটা বেশি স্পেশাল কিন্তু মা বাবার কাছে। কারণ যে ব্যক্তি পৃথিবীতে এলো সেই ব্যক্তি কিন্তু নিজের জন্য অপেক্ষা করছিল না, অপেক্ষা করছিল আরও দুটো মানুষ যারা শারীরিক, মানসিক, সামাজিক সমস্ত দিক থেকে একটা অত্যন্ত দীর্ঘ প্রতীক্ষা এবং পরীক্ষার মধ্যে দিয়ে সেই ছোট্ট মানুষটিকে পৃথিবীতে নিয়ে এলো। এবং নিয়ে আসা নয়, তারপরে রয়েছে বহু দায়িত্ব, যে দায়িত্ব সে নিজে কতটা পালন করতে পারবে তার অভিজ্ঞতাও হয়তো সেই বাবা মায়ের নেই। কিন্তু তবুও আমরা প্রত্যেকে যখন বাবা মা হয়ে যাই তখন বোধহয় আমরা নিজেদের বাবা মার সেই উপলব্ধি করতে পারি। আর উপলব্ধি করতে পারি বলেই তখন কিন্তু নিজের সন্তানের প্রতি ভালোবাসাটা আরও খানিকটা বেড়ে যায়। প্রত্যেকটা ব্যক্তি তার সন্তানের জন্য ম্যাক্সিমাম যতটা বেশি করা যায় ততটা প্রচেষ্টা করে, তাই নয়? আজকে এই ছোট্ট একটা অনুষ্ঠান বাড়িতে, ছোট্ট একটা জন্মদিন বাড়িতে এসে সত্যি খুব ভালো লাগছিল এটা ভেবে যে আমরা বড় হয়ে গেছি। और हम लोग जिसको ये पृथ्वी में लेके आए वो हम लोग का बच्चा लोग, उसको हम लोग बहुत कुछ सिखाएंगे, बहुत बड़े बनाएंगे। और उसके लिए हम लोग के पास जो टाइम है अभी, मतलब 0 to 18 ईयर्स, इतना ही पल ये लोग हम लोग के पास रहेगा। पढ़ाई लिखाई कराने में हम लोग उसका हेल्प करेंगे, मदद करेंगे, उसकी ज़िंदगी का सही गाइडलाइन देंगे। उसके बाद तो कॉलेज और फिर अपने नौकरी बोलिए और फिर अपना लव लाइफ और फैमिली लाइफ बोलिए, तब तो बच्चा बहुत दूर चला जाता है। इसलिए ये उम्र, ये जो जगह और ये जो एज है, इसको मम्मी पापा लोग बहुत अच्छा से तैयार करने का कोशिश करते हैं। हर एक लम्हा, हर एक मोमेंट मम्मी पापा के पास बहुत ही ज़्यादा कीमती होता है। और यही चीज़ के लिए हो सकता है कि मम्मी पापा बनने के पहले ही मम्मी पापा लोग वो 1 साल वेट करते हैं कि कब वो गुड़िया और वो छोटा सा लड़का पृथ्वी में आए और उसको हम लोग अच्छा से परवरिश करके एक अच्छा इंसान बनाएं, है ना? आई होप हम लोग के सभी के मन में ये चीज़ है। तो बर्थडे पार्टी चल रहा है और यहाँ पे आया है एक छोटी सी गुड़िया। কত মেকআপ করেছে দেখো। রাত্রিবেলা সেদিনকে প্রচণ্ড গরম ছিল, এত বেশি হিউমিডিটি ছিল যে আমাদের অবস্থা মোটামুটি খারাপ। তাতেই আমার বন্ধু এই যে প্রিয়াঙ্কা রান্না করেছে পনিরের তরকারি, করেছে আলুর দম, করেছে ছোলা বাটুরা, আর সঙ্গে ছিল বাচ্চাদের মনপসন্দ পাস্তার সঙ্গে ছিল একটা চটপটি ইমলি ক্যাডবেরি, সঙ্গে ছিল কেক, এত কিছু। আমি তো এসে বললাম, তুই এত কিছু করলে কি করে একা? ও তো একদম স্বয়ং দুর্গা, সবই করতে পারে। স্কুল থেকে এসে এই সমস্ত রান্না নিজে হাতে করেছে। আর মেয়েটি দেখো একদম মায়ের মতো কাজের হয়েছে, একটুও হাত লাগাতে দিচ্ছে না, সব কাজ সে নিজেই করবে। আজ ও 8-এ পড়ে প্রিয়া, আর আমার ছেলে 4-এ পড়ে। দুজনের মধ্যে এক্স্যাক্ট 4 বছরের ডিফারেন্স। এই দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ ঠিক এই দিনেই আজ থেকে 10 বছর আগে আমার ছেলের অন্নপ্রাশন হয়েছিল। আর সেদিন ছিল প্রিয়ার 5 বছরের জন্মদিন। 5 বছরের এই ছোট্ট প্রিয়া পিঙ্ক একটা ছোট্ট জামা পরে আমার ছেলের অন্নপ্রাশনে এসেছিল। প্রিয়াঙ্কা আমার ছেলেকে কোলে নিয়েছিল, প্রিয়া পাশে দাঁড়িয়েছিল, সঙ্গে প্রিয়াঙ্কার বড় পাশে দাঁড়িয়েছিল। কি সুন্দর ছিল সেই ছবিটা দেখলে মনে হয় যেন ওরাই একটা ফ্যামিলি। আসলে ভালোবাসলে যে কোনো জিনিসকেই, যে কোনো ফ্যামিলিকেই নিজের ফ্যামিলির মধ্যে করে ভেবে নেওয়া যায়। যাক, সবশেষে বলি প্রিয়ার জন্য রইল অশেষ ভালোবাসা,
আর অনেক আশীর্বাদ। ও অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, বাবা মাকে খুব ভালো রাখুক, আর আপনাদের আশীর্বাদও কিন্তু কাম্য। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছে একটা নতুন ব্লগে।